ভীষ্ম অষ্টমী পালিত হবে 5ই ফেব্রুয়ারি বুধবার। ভীষ্মের ভূমিকা। শ্রী ভীষ্ম পিতামহ মহাভারতের অন্যতম শ্রদ্ধেয় চরিত্র, যিনি চিরন্তন জ্ঞান এবং ধর্মের সর্বোচ্চ সাক্ষ্য দেন। মহাভারতে যখন যুধিষ্ঠির বিভিন্ন ধর্ম সম্পর্কে প্রশ্ন করেন, তখন শ্রীকৃষ্ণ তাকে ভীষ্মের কাছে নিয়ে যান, যিনি রাজধর্ম, বর্ণাশ্রম ধর্ম, স্ত্রী ধর্ম, ভগবত ধর্ম, মোক্ষ ধর্ম ব্যাখ্যা করেন এবং আমাদের বিষ্ণু সহস্রনাম মহামন্ত্র প্রদান করেন। শ্রীমদ্ ভগবতের ষষ্ঠ স্কন্ধে অধ্যায়ে ভগবান যম 12 জন মহাপুরুষের একটি তালিকা দিয়েছেন, যারা ভগবত ধর্ম সম্পূর্ণরূপে বোঝেন। ব্রাহ্মণ, নারদ, শিব, সনৎকুমার, কপিলা, মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বালি, ব্যাসের পুত্র, শুক মহর্ষি এবং যম। আমরা এই 12 জন ভগবানের ধর্ম জানি, যা গোপন, বিশুদ্ধ এবং বোঝা কঠিন, কারণ আমরা জানি কোনো ধর্ম অমরত্ব উপভোগ করে। প্রকৃতপক্ষে ভীষ্ম ছিলেন তাত্ত্বিক বা ব্যবহারিক জ্ঞানের উৎস, এবং তার নামের সাথে খাঁটিভাবে তিনি অভ্যন্তরীণ ও বহিরাগত উভয় শত্রুর কাছেই আতঙ্কের পাত্র ছিলেন। কেন একে ভীষ্ম অষ্টমী বলা হয়? সারা জীবন ব্রহ্মচারী হিসেবে জীবনযাপন করার পাশাপাশি ভীষ্ম ইচ্ছামৃত্যুর বর পেয়েছিলেন। কোন সময় তিনি তার দেহ ত্যাগ করতে পারেন তা বেছে নেওয়া। ভীষ্ম অষ্টমী সেই দিন হিসেবে পালিত হয় যখন শ্রী ভীষ্ম পিতামহ এই নম্বর পৃথিবী ত্যাগ করেছিলেন। উত্তরায়ণের শুভ সময় শুরু হওয়ার অপেক্ষা করার পর যখন সূর্য তার উত্তরমুখী যাত্রা শুরু করেন। কেন আমাদের ভীষ্ম অষ্টমী উদযাপন করা উচিত? শ্রী ভীষ্ম পিতামহ আমাদের সকলের জন্য ধার্মিকতা, সততা এবং ভক্তির দ্বারা পরিচালিত জীবনযাপনের অনুপ্রেরণা। এই দিনটি শ্রী ভীষ্ম পিতামহের দেখানো পথে চলার কথা স্মরণ করিয়ে দেওয়ার একটি উপলক্ষ। লৌগাক্ষী স্মৃতি বলেন যে, এই শুভক্ষণে যিনি তর্পণ এবং অর্ঘ্যদান করেন, তিনি 1000 জন উপযুক্ত ব্রাহ্মণকে খাওয়ানোর সমতুল্য অসীম পুণ্য লাভ করেন। অষ্টমীর দিনে ভীষ্মের উদ্দেশ্যে তর্পণ, ধর্মীয় নৈবেদ্য করা উচিত। প্রতি বছর ভীষ্মকে তর্পণ করা উচিত। কেবলমাত্র এই তর্পণের মাধ্যমেই নিঃসন্দেহে হাজার হাজার ব্রাহ্মণদের ভোজে জ্ঞানী ব্যক্তিরা যে ফল বর্ণনা করেছেন তা লাভ করা সম্ভব। হিন্দু পঞ্জিকা অনুসারে ভীষ্ম অষ্টমী মাঘ শুক্লা অষ্টমীতে পালিত হয়। মাঘ মাসের শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে যে কেউ ভীষ্মকে জল অর্পণ করে তার সারা বছরের পাপ তাৎক্ষণিকভাবে বিনষ্ট হয়। যাদের বাবা মা জীবিত তারা কি ভীষ্ম তর্পণ করতে পারেন? এমনকি যদি কারো পিতা জীবিত থাকেন, তবুও ভীষ্ম ও যমের উদ্দেশ্যে তর্পণ করা উচিত। এই বিধান অনুসারে যাদের পিতা জীবিত আছেন তারাও ভীষ্মকে তর্পণ করতে পারেন। ভীম অষ্টমী কোথায় উদযাপন করবেন? আমরা আমাদের বাড়ি, নদীর তীর, সমুদ্রের তীর ইত্যাদি যে কোনো আরামদায়ক জায়গায় ভীষ্ম অষ্টমী উদযাপন করতে পারি। ভীষ্ম অষ্টমী কিভাবে উদযাপন করবেন? স্নান এবং নিত্যকর্ম সম্পন্ন করার পর আমরা নিম্নলিখিত বাক্যগুলি জপ করে অর্ঘ্য প্রদান করে ভীষ্ম অষ্টমী উদযাপন করতে পারি। আমি এই অর্ঘ্য ভীষ্মকে নিবেদন করছি, যিনি তার তীব্র প্রতিজ্ঞার জন্য পরিচিত এবং যিনি নিঃসন্তান ছিলেন। ভীষ্মকে প্রণাম। আমি এই অর্ঘ্য চন্দ্রবংশের জন্মগ্রহণকারী ভীষ্মকে, যিনি গাঙ্গেয় পুত্র, সত্যবাদী, পবিত্র এবং একজন মহান আত্মা ছিলেন, নিবেদিত প্রাণ। আমি এই অর্ঘ্য ভীষ্মকে নিবেদন করছি, যিনি বসুদের অবতার এবং শান্তনুর পুত্র, যিনি জন্ম থেকেই ব্রহ্মচারী। আমি এই অর্ঘ্য গঙ্গা এবং শান্তনুর পুত্র ভীষ্মকে নিবেদন করছি, যিনি এখনও নিঃসন্তান ছিলেন। এই নৈবেদ্য দ্বারা শ্রদ্ধেয় ভীষ্ম প্রসন্ন হন। উপরোক্ত অর্ঘ্যদান করার পর নিম্নলিখিত বাক্যগুলি জপ করে প্রার্থনা করুন। শান্তনুর পুত্র ভীষ্ম ছিলেন একজন বীর যোদ্ধা, সত্য বলার প্রতি নিবেদিত প্রাণ এবং ইন্দ্রিয় জয়ী। এই তর্পণের জলে তিনি পুত্র পৌত্রদিদের দ্বারা সম্পাদিত সমস্ত আচার অনুষ্ঠানের ফল লাভ করুন।
আমার শরীর, বাক, মন, ইন্দ্রিয়, বুদ্ধি, আত্মা অথবা মনের স্বাভাবিক প্রবণতা দিয়ে আমি যা কিছু করি সবই ভগবান নারায়ণকে উৎসর্গ করি। ভীষ্ম অষ্টমীর শুভকালে আমার দ্বারা সম্পাদিত এই ভীষ্ম তর্পণের মাধ্যমে পরমাত্মা সন্তুষ্ট হন। তিনি সন্তুষ্ট হন এবং তিনি আমাকে আশীর্বাদ করুন। ভীষ্ম অষ্টমী ভীষ্মের দ্বারা অনুপ্রাণিত ধর্ম এবং ত্যাগের শাশ্বত নীতিগুলি স্মারক হিসেবে কাজ করে। কর্তব্যের প্রতি তার অটল নিষ্ঠা, তার প্রবীণদের প্রতি শ্রদ্ধা এবং নৈতিক নীতিগুলির প্রতি আনুগত্য প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে। এই উৎসবটি উত্তরায়ণের ধারণাকেও তুলে ধরে, যা অন্ধকার থেকে আলোর দিকে, অজ্ঞতা থেকে জ্ঞানের দিকে এবং মরণশীলতা থেকে অমরত্বের দিকে যাত্রার প্রতীক। সূর্য যখন উত্তর গোলার্ধের দিকে অগ্রসর হচ্ছে, তখন এই ভীষ্ম অষ্টমী আমাদের হৃদয়কে জ্ঞানের আলোয় আলোকিত করুক এবং আমাদেরকে অটল দৃঢ়তার সাথে ধার্মিকতার পথে চলতে অনুপ্রাণিত করুক, ঠিক যেমন প্রখ্যাত যোদ্ধা ভীষ্ম। অবশ্যই সকলে ভীষ্ম অষ্টমী পালন করুন। এই ভীষ্ম অষ্টমী পালন করার মাধ্যমে পিতৃদোষ থেকেও মুক্তি পাওয়া যায়। হরে কৃষ্ণ।